কিরে ফটকা, তোর খবর কি? খবরটা বল বস, খবর কিসের কথা কোন? কি খবরটা বল? এভাবে আপনি সুকা, আমি কি তোর দুলো ভাই লাগি? ধরেন দুলো ভাই, আমার বোনের তো অভাব নাই। এই যে মুছে দিলাম আপনাকে, মুছে টুছে দিয়ে ঠিক করে রাখলাম। আমার আবার একটু মনে করেন আপনি না দেখলে ভালো লাগে না, বুঝছেন? দূরে থেকে কথা বল। করলাম। হ্যাঁ বল, খারাপ হলো। তোর কি অবস্থা? আমার অবস্থা বস, অবস্থার কথা কইলে আপনার দেশে মুরগি টুরগির অবস্থাও ভালো না, বুঝতে পারছেন? হাঁস মুরগির তো মনে করেন কথাই নাই কি। দেশে কবুতর উড়ে উড়ে যাচ্ছে, এ দেশ থেকে ও দেশে যাচ্ছে, কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছে, খাবারই পাচ্ছে না। তাহলে আমার এই কি অবস্থা বলতে পারেন? কিরে কালু, জি বস। তোর কি খবর? বস ও কথা কোয়েন না বস। বস দেশের যা অবস্থা বস, আপনি যদি না কিছু করেন বস, আমরা না খায় মরে যাব বস। আপনি কিছু করেন বস। আরে থাম বেটা, আমি কি এইভাবে বসে আছি? তোদের জন্য আমি মাস্টার প্ল্যান করে রাখছি। মাস্টার প্ল্যান বস? হ্যাঁ মাস্টার প্ল্যান। যেমন এখন প্রয়োজন একটা মুরগি। কিসের মুরগি বস? কোটিপতি বাবার একমাত্র ছেলে, খপ করে ধরবো, মালামাল হয়ে যাব। তোরা পারবি না? বস পারবো বস। মা লাইতাছে। এই বেটা, ওটা মাল? হ্যাঁ, ও আমাদের গ্রুপের নতুন মেম্বার, মনোবাজ লিমিটেড টিমের। ও আমার পরিচিত। আমি তো জানি না বস। মেয়েদেরকে কোনো সময় মাল বলবি না, ঠিক আছে? সরি বস। মাসি ঢুকবি। পরিচয় করে দেই, এ হচ্ছে নেহা। এই বেটা ঠিক মতো দাঁড়া থাক। এ হচ্ছে নেহা, আমাদের মনোবাজ টিমের নতুন সদস্য। আজ থেকে আমরা একসাথেই সবাই মিলিতভাবে কাজ করব। হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। আজ থেকে আমরা কি ওয়াদাবদ্ধ হলাম, সবাই একসঙ্গে কাজ করব, ঠিক আছে? জি বস। জি বস, জি বস। নেহা তোমাকে পরিচয় করে দেই, এ হচ্ছে ফটকা। আমি ফটকা না, চুপ কর বেটা। আমি মদ না। রুহুল, কালু, ঠিক আছে? আমি কালো না বস। সবাই আমরা ওয়াদাবদ্ধ হব। জি বস। সবাই হাত রাখো। আমি হাত এই বেটা, তোকে বলছি না ভদ্রতা বজায় রাখতে? ভদ্রতা স্যার, আর স্যার কত বজায় রাখবো? ভদ্রতা বজায় রাখতে রাখতে ভদ্র হয়ে গেছি একবার আমি। শোন, আমরা যে মাস্টার প্ল্যানটা করেছি আমি, জি বস। সেটার কাজ করবে নেহা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। বুঝিস না ভদ্রতা, বুঝিস না বেটা? বস, নাই আমি খাইতে। কই গেছিলাম নাই খেতে আমি। আচ্ছা বস, হ্যাঁ দেখ সর। নেহাকে দেখে তোদের যদি মাথা ঘোরে তাহলে অবশ্যই কাজ হবে। বস কি কাজ হবে? চল বেটা, কোটিপতি ছেলের একমাত্র প্রেমিকা হবে নেহা। ও কি বস, ইহা কি পারবে? কিরে নেহা, কাজটা করতে পারবি না? এটা তোমার বাম হাতের খেল। কাজটা দিয়ে দেখেন, তারপরে দেখেন আমার কি কারিশমা। কিরে ফটকা, তোর কি এই কাজ? তোকে একটা কাজ দিচ্ছি, ঠিক আছে? কাজটা তুই করে আসবি। ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, এই 3 থানা মিলে খুঁজে বের করবি কোটিপতি বাবার একমাত্র ছেলেকে। আরে ঠিক আছে বস, এটা একটা ব্যাপার হলো নাকি আমার কাছে? আচ্ছা ঠিক আছে, তুই এখনই বের হয়ে পড়, যা। বের হওয়া মানে কি চলে গেছি, দাঁড়ান। ভাই শোন, কি বস আবার কি হলো? সঙ্গে করে মোবাইল নাম্বার নিয়ে আসবি ওই কোটিপতি বাবার ছেলের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো নাকি? আচ্ছা যা। আয় কালু চল, বসের অজান্তা এখন আমি বস। চলেন ভাই। ওকে, সবাই বাড়ি চলে যাও। ওকে বস। কালু, বস তো দায়িত্ব দিছে কোটিপতি ছেলে চেনার জন্য। এই কোটিপতি ছেলে চিনবো কিভাবে কত? কেন তুই অত চিন্তা করতেছো কে? খুঁজতে থাকি, একসময় পাওয়া যাবো না।
তা কথা ঠিকই কইছিস। চল খুঁজি গিয়া খুঁজতে থাইনি না কে চল যাই চল। খুঁজতে খুঁজতে হরান হয়ে গেলাম রে একবার। কি রে দোস্ত বড় লাগা গেছো নাকি বিদেশ থেকে এসে এই পর্যন্ত দেখা সাক্ষাৎ করলি না? দোস্ত আমি আর কেমনে বড় লোক হইলাম? তুই তো কোটিপতি বাবার একমাত্র ছেলে, তোর বাবার হাজার হাজার কোটি টাকা। এটা কথা বলি। আচ্ছা আচ্ছা, চল বসি এক জায়গায়, ওই জায়গায় বসি আয়। কালু রে পাইছি কোটিপতির ছেলে পায়া গেছি। হ দোস্ত কাম হইছে। এইবারই কাজ হয়ে যাবে। এ কালু তুই থাক, আমি নাম্বার জোগাড় করে নিয়ে আসি। ঠিক আছে তুই যা। ভাই একটু ফোনটা দেন তো ভাই, একটু কথা বলবো, আমার একটু দরকার আছে, সমস্যা আছে ভাই। যাই হোক, তাহলে কি অবস্থা, কি করছিস? মোটামুটি চলছে। আচ্ছা ও শিট, ফোনটা ধরলো না ভাই, কিছু মনে রাখেন না, আচ্ছা পরে কথা হবে। ঠিক আছে ভাই, আমি আসি। হ্যাঁ, আচ্ছা খাইছে পানি রে ডিঙ্গা জাপানি খাইছে পানি। এ কালু পাইছি রে, মাল পায়া গেছি। এ কাম তো হয়ে গেছে, তাহলে বসের কাছে যাওয়া যায়। চল যাই, বস আজকে আমাকে কি যে আদর করবি রে শালা। ও কি মজা লাগতেছে রে, চল বস, আচ্ছা। চল চল। উফ, টেনশন টেনশন টেনশন। কি হলো বস, আপনার এত টেনশন কেন? ফটকাকে একটা কাজ দিয়েছি, এখনো কাজটা সাকসেসফুল হলো কিনা এ পর্যন্ত আমাকে জানাইলো না। ঠিক আছে, মাথা ঠান্ডা করেন। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিচারে না? হাই রে বস, পাইছি একটা কাজ, সে দারুণ কাজ বস। টেকার খনি, খালি টেকার খনি, বুগলা 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 মারা আসে, বুগলায়া টেকার খনি বস, টেকার খনি। টেকার খনি কোথায়? হাই রে বস, বুঝি না রে, বুঝি না যে টেকার খনি পকেটে বসে, এই দেন টেকার খনি লিয়েছি আমি। বাইর কর দেখি পকেটে তোর কি টাকার খনি। শিট, এই যে টেকার খনি। নাম্বার লিয়াইছু? ইয়েস। কি ব্যাপার ভাই, অনেকবার ফোন বাজে, ফোন ওঠান না কেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি রিয়া বলছি। আপনি কি রাশিদুল চৌধুরী? আপনার ভুল হচ্ছে, আমি রাশিদুল ভাই না। ও, তাহলে কি আপনার নামটা আমি জানতে পারি? আচ্ছা পরে কথা বলছি, একটু বিজি আছি আমি, আপনার সাথে আমি পরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ও কে বলছেন? ও শোনা, একটা কথা বলবো। কালকে আব্বুর আম্মু বাসায় থাকবে না, তুমি আসো, আমরা দেখা করি।
না সমস্যা হবে না, আসো বাসায় তো আব্বু থাকবে না, আর এর আগে তো আমরা দেখাও করি নাই, সো আসো দেখা করি। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কালকে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ফটকা, জি বস। কি অবস্থা তোর? বস, নেহাকে যে একটা কাজ দিলেন, কাজটা কি সাকসেসফুল করতে পারবি? এই বেটা, তুই জানিস নেহা একটা হীরা, হীরা। অবশ্যই ও সাকসেসফুল হয়ে আসবে। হ্যালো গাইস। হ্যালো, দেখ তুই বলতে না বলতে নেহা চলে আসছে। নেহা, তোমার কাজের খবর কি? মানে কাজটা তো ফাটাফাটি, আপনার মুরগিকে খাওয়ায় আমি পোষ বানাইছি। গুড, ভেরি গুড। এখন শুধু মুরগিটাকে খপ করে ধরে জবই করে নেন ফেলা। তাহলে দেরি কেন বস? আপনাবা ধরে জবাইটা করেই ফেলি। ঠিক আছে, আগামীকাল সকালে নেহা আমরা ওই মুরগির সন্ধানে যাব। আমি সেই ব্যবস্থাটা করছি। ওকে, গুড। এখন সবাই চলো যে যার বাড়িতে চলে যাই। ওকে, Okay. কালকে তাহলে ঠিক সময় আমার বাসা। কালকে ঠিক সময় তুমি চলে যাবা, আমরা পরে যাব। ওকে ওকে। ঠিক আছে? ঠিক ওকে, আছে, guys. চলেন বস। চলেন বস। হ্যালো, এই তুমি কই এখন? আমি তো রেল গেট পার হয়ে আসছি, তুমি আমার কাছে রিসিভ করে নিয়ে যাও। কোথায় তুমি? এই যে আম গাছের কাছে রয়েছি। ও হ্যাঁ, আমি দেখতে পাইছি। ঠিক আছে, দাঁড়াও আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসো। গলামালা কেমন শুকো যাচ্ছে। ভাই আপনার কারা? আমরা কারা? আমরা তো তোর শ্বশুর বাড়ির লোক। এখন তো আমরা আপনার কি চান? বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি। এই বিরিয়ানি, যার রাজ এই পছন্দ যে, করে। আপনি আমার কথা শুনবেন না ভাই? এই ভাই, বিরিয়ানি কি হয়েছে? পক পক করে বাড়াবি। এই দুইজন ধর তো ওকে। এই ভাই, বিরিয়ানি দেবো এখন। আরে এমন করতেছেন কেন? এখন এই বেটা, বিরিয়ানি চল, হবে। এই এদিক তাকা। ওদিকে শোনো। এই বেটা, বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি। ভাই, মারেন কে? এই, বিরিয়ানি দিচ্ছি, খালি এই থাম, থাম। বিরিয়ানি। শালা হারামি। এই ওঠ। তোর বাবাকে এখন ফোন লাগা, আমাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। ওঠ। ফোন বার কর, ফোন লাগা। হ্যালো বড় ভাই, আমার খুব মারধর করছে ভাই। আমরা এই দিক দে। হ্যাঁ ধর। হ্যালো, আপনার ভাই এমন একটা কাজ করছে, আমাদেরকে 1 কোটি টাকা দিতে হবে, না হলে আপনার ভাইকে ছাড়বো না। ঠিক আছে, আপনাকে টাইম দেওয়া হলো 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আসলে আপনার ভাইয়াকে পাবেন, না হলে ওকে আমরা। ওকে। এই বেটা, ফোনটা দেন ভাই আমার তো। না এ ফোন আমার লাগবে। এই ওকে বাইতে ফালা। বিরিয়ানি দেবো এখন, বিরিয়ানি। বিরিয়ানি হবে। এখন বিরিয়ানি হবে তো। আমাকে ছেড়ে দেন ভাই। আসসালামু আলাইকুম। আপনি আজকে আমার বাঁচান ভাই, আমাকে সেরকম মারধর করছে ভাই। আপনারা আমার ভাই এই ধরে চুপ। নিয়েছেন কি জন্য? আপনার ভাই ভালো, বিরিয়ানি দিচ্ছি, এখন দই দেবো। দই আসতেছে, কুরকুর কুরকুর করে বাজারের থেকে দই চলে আসতেছে, এখন দই হবে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনার ধরে নিয়েছেন কোন কারণে? দই নিয়ে এসে আপনার ভাই তিনি শোনেন কি
কি কারণে ধরে নিয়েছি? আমার এই ছোট ভাইটিকে এরম করে মারিছে ও ভাই তোকে মারিছে কে ভাই ও ভাই তুই কথা তো ভাই এই, এখানে কান্নাকানি করে কোনো লাভ হবে না, কান্নায় আমার কোনো মায়া আসে না। ওই যে ওইখানে যা বসের কাছে। চল বস, ওর বড় ভাই আইছে। ভাই আমার বড় ভাই আছে। আমার ছোট ভাইটা ছেড়ে দেন ভাই। আপনার ছোট ভাই ছেড়ে দেবো, সমস্যা নাই, ওঠেন। আপনার ছোট ভাই যে কাজটা করছে, একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, 1 কোটি টাকা না দিলে আপনার ভাইকে আমরা ছাড়তে পারবো না। ভাই আপনারা 1 কোটি টাকার কথা করছেন, 1 কোটি টাকা তো আমার 14 গোষ্ঠী কোনদিন লারেই নেই, দেখেই নেই, চেহারাই দেখে নেই। আমরা দুইটা ভাই রিক্সা চালা খাই। কি কয় টাকা? টাকা নাই, টাকা বাই করা লাগে, বিরিয়ানি দিলে পথ পথ করে টাকা মারা আসবি না, পথ পথ করে টাকা মারা আসবি, টাকা মারায় না। ভাই শোনেন, আপনারা আমার ছোট ভাইটাকে ছেড়ে দেন, কারণ আমার দুই ভাই দুটো রিক্সা চালাইছি, এই রিক্সাটা চালায় আমরা মনে করেন যে জীবিকা নির্ভর করি। তোর ছেলে তার টাকাটা গোষ্ঠী মানে ইনকাম সারা করে এই জীবন টাকাটা ওরা না নিয়ে এসে আমরা গোষ্ঠী। চাল ডাল কিনে খাই। ভাই। সেই গাড়ি বিক্রি করে দিছি, দিয়ে এই টাকাটা নিয়ে আইছি। হালকা পাতলা দিয়ে সত্যি কথাটা বাইর কর। ভাই, যেটা সত্যি কথা সেটাই করছি। আস্তে আস্তে আমারও যদি রিমান্ডে মার দেন, তাও আমার টাকা দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই। হ্যাঁ থাম থাম, আপনি আসলেই কি রিক্সা চালান? ভাই কি খবর, দুঃখের কথা, আমরা কি কোটিপতির মতন চেহারা দেখা যাচ্ছে? দেখেন কি আমার 200 বিঘে সম্পত্তি আছে, এই রিক্সা চালায় আমরা দুটো ভাই যে টাকাটা ইনকাম করি, এই টাকাটা নিয়ে আমরা চাল ডাল কিনে খাই এবং এইভাবে আমরা কোনো মতো সংসার চালাই। সেই রিক্সাই আমরা মনে করেন আমি বিক্রি করে দিছি, তখন আমার ভাইটাকে তো বাঁচানো লাগবে। এই ফটকা, এদিকে আয়। এই কি নাম্বার লিসু? নাম্বার তো ভালোই। পাক্কা হারার জায়গা পাইস না, নাম্বার বাইর কর। এইখানে আছে নাম্বার। এই নেহা, Yes, boss. তোমাকে যে নাম্বারটা দিছে, নাম্বারটা দেখাও। তুই তো ওকে ভুল নাম্বার দিছিস। আমি তো ভালো নাম্বারে দিছিলাম বস, এখন যদি তুলতে গেলে এলোমেলো করে ফেলা দেয়। তুই যে নাম্বার দিছিস ও বেটা তো ফকিন্নি। আমি তো জানি না স্যার, ও ফকিরনি, তাহলে কেবা করে আমি টের পাবো ফকিরনি? ও শিট, তোদের দিয়ে কোনো কাজই হবে না। যা আছে সিস্টেম কর, বাইরে নিয়ে যা। দেখি টাকা পয়সা কি বেটা, ভাই, আছে, কি বেটা? বস 40,000 আছে। একবারে পাক্কা। আচ্ছা তাহলে ছেড়ে দে। ছাই দেবো বস। আরে এই বেটা, এই বেটাকেও ছেড়ে দে, সবাইকে ছেড়ে দে। ওকে বস। দেই না এলাকা ভাই আমার মোবাইল কই? মোবাইল যা মোবাইল লাগবে না, আমার মোবাইলের দরকার নেই তো। কি বুঝলেন দর্শক ভাইরা, আমার মতো এই রং নাম্বারে কেউ প্রেম করেন না। তাহলে কিন্তু আপনাদের এইরকম পরিস্থিতি হবে। কি বুঝলেন দর্শক ভাইরা? দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটি মনোবাজ লিমিটেডের পক্ষ থেকে আমি জানাচ্ছি সবাইকে সাদরে অভিনন্দন। এবং আমাদের এই চ্যানেলটি যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।